দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন্য এখন প্রকাশ অনুষ্ঠানে। রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে দলের স্থায়ী কমিটি সহ অন্যান্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। এদিকে গণভোটের রায় বাস্তবায়ন হলে সংবিধান অনুযায়ী এমপিরা নিজ দলের বাইরে গিয়েও ভোট দেওয়ার সুযোগ পেত। অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন এখনও সম্ভব বলে মনে করছে 11 দলীয় জোট। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিক্স সম্মেলনে যাবেন নাকি আলাদা দ্বিপক্ষীয় সফরে যাবেন সে বিষয়ে এখনই কোনো মন্তব্য রাজি হয়নি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আমাদের আজকের আলোচনার বিষয় বঙ্গভবনের পথ। এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক, আছেন নীলফার চৌধুরী মনি, সংসদ সদস্য। দুজনকে স্বাগত জানাচ্ছি। শরীফ ভাই, আমি শুরুতে বললাম আজকে তো মোটামুটি একদম পরিষ্কার হয়ে গেল যে আমরা কাকে রাষ্ট্রপতি হিসেবে পেতে যাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে যে প্রায় 35 বছর পর ভোটাভুটির মাধ্যমে আমরা রাষ্ট্রপতি পাচ্ছি আর কি। সেই জায়গায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে ঠিক কী ধরনের নতুন বার্তা আসবে? কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পুরোদস্তুর পলিটিশিয়ান, পুরোদস্তুর রাজনীতিবিদ একজন। সেই জায়গায় আমরা কি বার্তা পেতে যাচ্ছি? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা এবং আমার সাথের আলোচকের শুভেচ্ছা। আমার পাশে একজন ভোটার বসেছিল, তো তাকে দিয়ে শুরু করলে মনে হয় ভালো হতো। নির্বাচনের ভোটার, যাই হোক, আমাকে বলতে দিয়েছেন, আমি যেটা বলবো তারপরে আপা নিশ্চয়ই তার ব্যাখ্যাটা দিবেন। হ্যাঁ, ভোটার, নির্বাচনের ভোটার। তো প্রথমত যদি জিজ্ঞেস করেন, এটা আমাদের শাসন ব্যবস্থার মধ্যে একটা অনিবার্য এবং অপরিহার্য উদ্যোগ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে আমরা মোটামুটি জানি, তারপরেও তিনি সর্বোচ্চ রাষ্ট্রের ব্যক্তি হিসাবে শ্রদ্ধার জায়গাটা থাকেন। সুতরাং আমরা তার ক্ষমতা কতটুকু আছে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই অভিভাবক হিসাবে কে দায়িত্ব পালন করছেন, এই আগ্রহটা থাকে। আচ্ছা, আপনি রাজনীতির একজন পর্যবেক্ষক হিসাবে যদি জিজ্ঞেস করেন, আমাদের এখানে রাষ্ট্রপতিরা দায়িত্ব পালন করতে গিয়ে একেবারে শেষ পর্যন্ত তাদের সেই ইমেজটা ধরে রাখতে পেরেছে এটা বলা যাবে না। দ্বিতীয়ত, বিএনপির রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান চয়েজের ক্ষেত্রে এক ধরনের মিশ্রতা আছে, কখনো কখনো কতগুলো বিব্রতকর অবস্থায় পড়ারও ঘটনা আছে। তবে এবার যে সিদ্ধান্ত তারা নিয়েছেন যে রাজনৈতিক দল হিসাবে বিএনপি পলিটিশিয়ানের বাইরে কাউকে তারা চয়েস করছেন না, কারা করবেন না। এই জন্যই বললাম যে এইবারের চিন্তাটা ভিন্ন রকম। এই সিদ্ধান্তটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। আচ্ছা, দ্বিতীয় জায়গাটা যদি জিজ্ঞেস করেন, আরেকটা জায়গায় ভালো লেগেছে, সেটা হলো যে এক ধরনের আলোচনা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হবে। এবং আমাদের এখানে গসিপ প্রিয় জনগণ লন্ডনে তারেক রহমানের সাথে, প্রধানমন্ত্রী তখন তিনি হননি, তার সাথে আলোচনার পর এই ধরনের একটা গল্প সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছিল। এখন এসে প্রমাণিত হলো যে সেটি এক ধরনের গসিপ ছিল। দ্বিতীয় জায়গাটা, বিএনপিকে আমি মনে করি যে বিএনপি খুব যথার্থ একটা সিদ্ধান্ত নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 আগস্টের আগে আমরা যে ডক্টর ইউনূসকে দেখেছি, তার দায়িত্ব গ্রহণ করার পর তিনি অনেকগুলো জায়গায়, আমি প্রথম মনে করি যে তাকে ওই সময় পছন্দ করাটা এটা পারফেক্ট ছিল। কিন্তু রাষ্ট্র পরিচালনায় তার দায়িত্ব তিনি যেভাবে অপব্যবহার করেছেন, তিনি যেভাবে মানুষের প্রত্যাশার বিপরীতে গিয়ে দাঁড়িয়েছেন, যিনি অন্য রাষ্ট্রের এজেন্ডাকে নিজের দায়িত্ব থেকে বেশি শিরোধার্য হিসাবে বেছে নিয়েছেন, এবং সর্বশেষ তিনি নির্বাচনকে বিলম্বিত করা, অন্য পক্ষকে নির্বাচনে বিজয়ী করা, এবং যদি সেটি না হয় তাহলে স্বাভাবিকভাবে ভোটের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা যদি তৈরি হয়, তাহলে পথে পথে কাটা বিছিয়ে রাখার যে কৌশলটি তিনি অবলম্বন করার পরেও একটা নির্বাচনের মধ্য দিয়ে মানুষ একটা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। মানুষের ভোটের মধ্য দিয়ে যে প্রত্যাশা, সেটা হলো মানুষ অন্ধকারকে প্রত্যাখ্যান করে গোধূলিকে বেছে নিয়েছে। আমি বিএনপির ক্ষমতা গ্রহণকে একেবারে দিনের আলো বলছি না, গোধূলি বলছি। কেন? এই কারণে বলছি যে অনেকগুলো চ্যালেঞ্জ তার আছে। উত্তরাধিকার সূত্রে অনেকগুলো দায়িত্ব তার কাঁধের উপরে পড়েছে, দায় পড়েছে। আবার
বিএনপি রাজনীতিতে স্বচ্ছতার যে বার্তাটা দিয়েছিল অনেকগুলো জায়গায়, আমরা তখনও ধারণা করেছিলাম যে যতটুকু আমরা আশা করছি ততটুকু হয়তো সে এনশিওর করতে পারবে না, কারণ রাষ্ট্র পরিচালনায় তার কতগুলো অতীতের অভিজ্ঞতা আছে এবং কতগুলো বিতর্ক আছে। তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে পছন্দ না করা, এটা বিএনপি খুব সুদূর প্রসারী একটা সিদ্ধান্ত এবং বাংলাদেশের রাজনীতিতে একটা সন্দেহের যে দোলাচলটা ছিল এবং তাকে ঘিরে যে সন্দেহটা ছিল, সেই সন্দেহের জায়গা থেকে মানুষ কিছুটা হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস কি মানে এরকম এগুলি শোনা কথা, মানে কোনো সোর্স নাই যে ওনাকেই কি চাচ্ছিলেন বা উনি চাচ্ছিলেন কিনা, এরকম কোনো আমরা কোনো নিশ্চয়তা আসলে না। আমি ওই কারণে বললাম যে এই গসিপটা ছিল এবং এবং তার প্রতিপক্ষ এই ধরনের একটা বক্তব্য কিন্তু নিয়ে এসেছেন, কোথাও কোথাও সোশ্যাল মিডিয়াতেও এসেছে। জি, কিন্তু শেষকালে আমরা যেটা দেখলাম যে সেটা আসলেই এক ধরনের গুজব ছিল এবং এই গুজবটা সত্য প্রমাণিত না হওয়া, এটা বাংলাদেশের ইতিহাস এবং সরকারের রাষ্ট্র পরিচালনার জন্য আমি খুব ইতিবাচকভাবে মনে করি।